সে ভাই দিয়া বলতে লাগা না একটা কোডে দিল লে বুঝা সে আর মাছ বুঝু কিদার গই চামা ঢপড়া মান মা দাঁড়া না। হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে আমি কিভাবে যে এএসবি ক্যাবিনেট সেন্টারে গেছিলাম এবং তোমরাও যেতে চাইছো। তো আমি তো গেছিলাম আর ভিডিওটা শুরু করেছিলাম পুরো একদম সমুদ্রের উপরে, মানে নদীর উপরে, ডায়মন্ড হারবার কুকড়াহাটি যে ফেরি সার্ভিস রয়েছে সেখান থেকে। তো বন্ধুরা একেবারে কিন্তু ভেসেলের উপর দিয়ে শ্যুট শুরু করলাম। আর এটা হচ্ছে ডায়মন্ড হারবার টু কুকড়াহাটি ভেসেল, না কি বলে কে জানে। আর এই আমাদের দুটো সেই ইলেকট্রিক পোস্ট কুকড়াহাটির একদম কাছেই চলে এসেছি। আর এখান থেকে আমাদের ধরতে হবে বাস। তো অনেকটা সময় লেগে যায় আমাদের ডায়মন্ড হারবার থেকে এলে। প্রায় আমি 10টার সময় উঠেছি আর এখন প্রায় 10:40 এরকম বাজে। আর রায়চক থেকে হলে অতক্ষণ লাগে না, একটু কম লাগে, অর্ধেক প্রায়। তো চলো কুকড়াহাটি নামি। তো নেমে গেলাম কুকড়াহাটি। আর এখানে একটা নতুন জেটি ঘাটও বানানো হচ্ছে বাটায়, মানে এটা দিয়ে তো অনেক আগে থেকে আসছি, প্রায় 3-4 বছর। তো অনেকদিন আসিনি, প্রায় 4-5 মাস। আর একটা এখানে বিল্ডিং হয়ে গেছে এখানে, আর কাজ চলছে দেখতে পাচ্ছ। এখন এভাবে যাতায়াত করতে হবে। আর সামনেই বাস স্ট্যান্ড, চলো বাস স্ট্যান্ডে গিয়ে দেখাচ্ছি। তো তোমাদেরকে আমি বলে দিই, তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও তাহলে তোমরা কিন্তু ট্রেনে করে আসতে পারো এবং ডাইরেক্ট যে হেরিয়া যে স্টেশন রয়েছে স্টেশনে নেমে তারপরে ওখান থেকে কন্টিনিউ করতে পারো, মানে ভিডিওটা দেখে। আর তোমরা যদি মানে ডায়মন্ড হারবার এই সাইড থেকে আসো তাহলে তো তোমরা জানোই লঞ্চে করে ফার্স্টে কুকড়াহাটি যেতে হবে এবং কুকড়াহাটি থেকে তোমরা অঢের বাস পেয়ে যাবে দীঘাগামী। প্রত্যেকটা বাসই কিন্তু হেরিয়ায় দাঁড়াবে। তো হেরিয়ায় নামবে এবং সেখান থেকে তোমাদেরকে টোটো, রিক্সা, বিভিন্ন গাড়ি রয়েছে যেটা নিয়ে যাবে মিয়ামোর। এখান থেকে আবার টোটো ধরতে হবে। ভিডিওটা কন্টিনিউ দেখো। আমি কিন্তু যেমনভাবে গেছি তেমনভাবে গেলেও তোমরা যেতে পারবে খুব সহজেই এএসবি ক্যাবিনেট সেন্টারে। কুকড়াহাটি থেকে বাসে উঠেছি। কুকড়াহাটি থেকে মানে প্রচুর বাস রয়েছে দীঘাগামী। তো আমি যাবো হেরিয়া পর্যন্ত। তো আজকের দীঘা পর্যন্ত ভাড়া শুনলাম 130 টাকা। আর আমি যেখানে যাবো হেরিয়া ওখান পর্যন্ত ভাড়া হচ্ছে 60 টাকা। তো প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি। বাস কিন্তু একদম ভর্তি দেখতে পাচ্ছ। এবারে কিন্তু নামবো। এবারে হেরিয়া থেকে কিভাবে যাই সেটা হেরিয়ায় নেমেই আমি জানতে পারবো, কারণ পুরোটাই আমার কাছে নতুন। আমি কোনো সময় যাইনি এর আগে না ওই এএসবি সেন্টারে, ফার্স্ট টাইম। তো চলো নেমে দেখাচ্ছি। এবার নামবো আমি। হেরিয়া, ওয়েলকাম টু হেরিয়া। অটো পাওয়া যায় কি মানপুর নাকি দেখি জিজ্ঞাসা করে। এই হচ্ছে হেরিয়া, যাবো। তো আমাকে বললো জায়গাটার নাম হচ্ছে মিয়ামোর। তো আমি ভাবছি মিয়ামোর সেটা তো কেক দোকানের নাম, যেটা সবাই জানো। মিও আমোর যেটা কেক দোকান। আমি বলছি মিয়ামোর, এটা তো কেক দোকান হয়ে যাবে বিষয়টা। আমি জন্য কনফিউজ ছিলাম। তো এখানে আবার জিজ্ঞাসা করলাম ক্লিয়ারভাবে যে জায়গাটার নাম কি। তো জায়গাটার নাম মিয়ামোর, মিয়া MIYA, মিয়ামোর। মোড় আমোর না। তো যাই হোক, এখান থেকে একটা টেকারে বসেছি। এখান থেকে যাবো প্রায় 10 কিলোমিটার জায়গা। তো হয়তো 6 কিলোমিটার এটা যাবে, আর হয়তো 4 কিলোমিটার হয়তো আবার কেউ আমাকে নিতে আসবে। দেখা যাক কী হয়, চলো। গাইস, জায়গাটার নাম হচ্ছে কুলথা মিয়ামোর। একদম পুরো কেক দোকানের যা স্পেলিং সেটাই, MIA মোর। এখান থেকে আমি যাচ্ছি আবার
ডান দিকে। এখানে আরও একটা টোটো রয়েছে, টোটো স্ট্যান্ড, সেখান দিয়ে বললো টোটো ধরতে, আর সেটা নাকি নিয়ে যাবে আমাকে ওইখানটায়। কতগুলো গাড়ি। চলো, এই টোটো স্ট্যান্ড রয়েছে সামনে, টোটো দাঁড়িয়ে রয়েছে, তো টোটোয় করে যাওয়া হচ্ছে। এখন প্রায় বাড়ি থেকে বেরিয়েছি, তখন কটা বাজে? 10টা বাজে, আর এখন প্রায় 1টা বাজতে যায়, এখনও পৌঁছোয়নি আমি। আর বাড়ি থেকে বেরিয়েছি ফার্স্টে, তো ওখান দিয়ে বাসে করে এলাম, এসে তারপর ওখান দিয়ে নদী পার হলাম কুকড়াহাটি থেকে, তারপর কুকড়াহাটি থেকে বাস, আর তারপর ওখান দিয়ে টেকার, আবার টেকারের পরে আবার টোটো, তো 3 নাও এখনও যাচ্ছি। তো অ্যারাউন্ড মানে যদি দক্ষিণ 24 পরগনার লক্ষ্মীকান্তপুর বা ডায়মন্ড হারবার সাইড থেকে আসা যায় এই জায়গাটায়, প্রায় 100-150 টাকা মতো খরচা পড়বে, মানে শুধু আসা, এবং যাওয়া তো আর রয়েছে 150, 300-400 টাকা থাকলে আসা যেতে পারে, খাওয়া খরচা বাদে। আর রাস্তাটা প্রচণ্ড খারাপ, আর পুরো গ্রাম এরিয়া, একটা হচ্ছে মাঠ, আর আমরা যেই রোড দিয়ে যাচ্ছি সেই রোডের পাশ থেকেই খালটা বয়ে যাচ্ছে। তো আর হয়তো 1-1.5 কিলোমিটার। তো ওই দেখতে পাচ্ছ SB, এখানেই কিন্তু নামলাম টোটোয়, একদম পুরো মেন রোডের পাশে। এরকম অনেকগুলো এরকম বক্সও পড়ে আছে, ভেঙে গেছে, যেগুলো পুরো ড্যামেজ। আর এখানে একটা বিশাল বড় মাঠ রয়েছে, সেই মাঠে কিন্তু SB বক্স ক্যাবিনেট সেন্টার এরকম লেখা। বাবু, তো আমি প্রথমবার এসেছি, আর এই রয়েছে এখন ক্যাবিনেট সেন্টারের অবস্থা। কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছিল, তার জন্য একটু জল ঢুকে গেছে। আর এপারে দেখতে পাচ্ছ আরও অনেকগুলো নতুন সেটআপ রেডি হচ্ছে, আর এখানে পাওয়ার মিউজিকের আরও একটা বক্স টিল নাও ফিটিং হচ্ছে এক্সট্রা। এরা হচ্ছে অপারেটার প্লাস বক্সও তৈরি করে, আমি আজকে জানতে পারলাম। তো সব রকম কোয়ালিটি, ট্যালেন্ট সব রয়েছে। এটা 24 না 21? 24, মানে 1 হাত 1.5 হাত, এতটা বড়। আর এই একজন অপারেটর। এখানে আরো একটা, মানে কি বলবো, পুরোনো বাড়ি টাইপের রয়েছে, সেখানে আরো জিনিসপত্র তৈরি হচ্ছে। চারিদিকে কাঠ, তারপরে প্লাইউড, আরো এখানে জিনিসপত্র তৈরি হচ্ছে। পাওয়ারের একটা রয়েছে, কি বলে, প্রেসার মিট, পাওয়ার মিউজিক। এটা হচ্ছে আর ব্লু স্টার, আরো নানান রকম জিনিস। চা মার ঢাপড়া মান